বর্তমানে বাংলাদেশে কোর্স বা তাবিজ বিক্রেতাদের সংখ্যা এতটাই বেড়েছে যে আপনি সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই তাদের হাজার হাজার অ্যাড আপনার সামনে দেখতে পারবেন। এবং বর্তমান সময়ের প্রচুর যুবক এবং তরুণরা এই কোর্সে এনরোল করতেছে এবং দিন শেষে প্রতারিত হচ্ছে। আদৌ কি এই কোর্সগুলোর ভেতরে শিক্ষণীয় কিছু আছে? তারা যেমন দাবি করে যে তারা এক সপ্তাহে ফ্রিল্যান্সার, এক মাসে ভিডিও এডিটর তৈরি করে দিতে পারবে। এটা কি আদৌ কখনো সম্ভব? খোঁজ নিয়ে দেখেন যে আপনাকে ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিং শেখাচ্ছে সে আদৌ কখনো কোর্স করে এগুলো শেখে নাই। বরং এগুলো বছরের পর বছর চেষ্টা এবং অর্থবসায়ের মাধ্যমেই অর্জন করা সম্ভব। বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যাপ্তির কারণে মানুষের কাছে অনলাইন থেকে ইনকাম করার একটা ঝোঁক বা ধারণা সৃষ্টি হয়েছে। এখন মানুষ চায় ঘরে বসে খুব সহজেই অনেক টাকা ইনকাম করতে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ঘরে বসে ইনকাম করা এত সহজ না অনলাইনে, যা আপনাকে আয়ত্ত করতে হবে। আর এগুলো ১ সপ্তাহ, ১ মাস কিংবা ১ বছরের বিষয় না। এটা অনেক বছরের একটা সাধনার ফল। বর্তমানে আমি আমার আশেপাশে বেশ কয়েকজনকেই দেখতেছি যে কিছু টাকা গুছায় একটা কোর্স কিনতেছে। ১ সপ্তাহ হয়তো ক্লাস করে, দেন তারা খুব ডিপ্রেসড হয়ে যায় যে টাকা-পয়সা ইনকাম হচ্ছে না। তারা ভাবে যে ১ মাসে কিংবা ১ সপ্তাহে অনেক, অনেক টাকা ইনকাম করা যায়। বাট আমি আমার লাইফ লেসন থেকে আপনাদেরকে একটা কথা বলি। আমি এই অনলাইন সেক্টরে আছি প্রায় আজ ৫ বছর হতে যাচ্ছে। সো আমি কিন্তু তেমন একটা ইনকাম করতে পারিনি। এই এখন এসে কিছু টাকা হয়তো ইনকাম করি। বর্তমানে আপনি যদি ডিজিটাল সেক্টরে কিছু করতে চান তাহলে আপনার নলেজের পাশাপাশি অ্যাসেটস ও থাকা লাগবে পর্যাপ্ত। ধরুন আপনি ভালো মানের ভিডিও এডিটিং জানেন অথচ আপনার একটা ভালো মানের পিসি নেই। তাহলে আসলে তেমন একটা কিছু আপনি করতে পারবেন না। কিন্তু এই কোর্স আপনাকে শেখায় যে আপনার নরমাল একটা হাতে ফোন থাকলেই হবে। কিন্তু এটা আদৌ কখনো সম্ভব না। আমি বলতেছি না যে সব কোর্স খারাপ, সব কোর্সই প্রতারক। তবে 90% ই প্রতারক। তাই কোর্স কেনার আগে একটু যাচাই-বাছাই করুন। নিজের ধৈর্যকেও একটু পরীক্ষা করে দেখুন যে একটা কোর্স কিনে আপনি ঠিকমতো করতে পারবেন কিনা বা আপনার সেই পরিমাণ অ্যাসেটস আছে কিনা। না হয় হুদাই না বুঝে শুনে একটা কোর্স কিনে নিজের টাকা নষ্ট করবেন না। আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, যে পারে সে করে দেখায় আর যে পারে না সে শেখায়।